এসেছেন, সংগঠন আছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। আমরা তাদের সাথে আলোচনা করতে চেয়েছিলাম বর্তমান পরিস্থিতিতে আমাদের যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যার সমাধানের জন্য আমরা আলোচনা করতে চেয়েছিলাম। আমাদের সংগঠনের একটা রিফর্মেশন সেটার জন্য আলোচনা করতে চেয়েছিলাম এবং আমরা ইন্টারনালি যখন কথা বলছিলাম আমরা একটা ঘরোয়া আড্ডার মধ্যেই এই আলোচনাগুলো সারতে চেয়েছিলাম। তার মধ্যে আপনারা জানেন এর মধ্যে অলরেডি সদস্যদের নানা রকম কথা আসছে। তো সেই জায়গা থেকে আমরা 7 তারিখে তাদেরকে চায়ের দাওয়াত দিয়েছিলাম। তারা যেহেতু গঠনতন্ত্রের দিয়েছিলেন আমাদেরকে, যে গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী সদস্যরা ছাড়া ইয়েতে অ্যাক্টিভিটিতে গিয়ে কথা বলা যাবে না, সেরকম একটা জায়গা থেকে আমরা একটা ওপেন স্পেসে কথা বলতে চেয়েছিলাম। সেখানেও তাদেরকে চায়ের আড্ডা দাওয়াত দেওয়া হয়েছে। সেই আড্ডাতেও আমরা আহ্বান জানিয়েছিলাম যে আমরা আলোচনা করতে এবং যেসব বিষয়ে আমরা আলোচনা করতে চাই সেটা নিয়েও আমরা যারা এই বিষয়গুলোর সাথে একসঙ্গে হয়েছিলাম তাদের সাথে আলোচনা হয়েছে। আমরা এখন এখানেও আজকে জনসংযোগের জন্য আসছি। জনসংযোগ মিনস আমাদের কমিউনিটিতে যারা অভিনয় শিল্পী আছে, পেশাদার অভিনয় শিল্পী যারা আছে, তারা একটি সিভিল হয়তো সদস্য অথবা সদস্য না, অথবা তারা সিনেমায় কাজ করেন, অথবা তারা ওটিতে কাজ করেন, অথবা তারা ইউটিউবে কাজ করেন, অর্থাৎ সকল মাধ্যমের যে পেশাজীবী অভিনয় শিল্পী আছে, আমরা যে কথাগুলো আসলে বলতে চাই, যে বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করতে চেয়েছিলাম, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্যই আজকের এই জনসংযোগ। 10 তারিখ পর্যন্ত আপনাদের একটা আন্দোলন ছিল, আসলে এর ভিতরে কোনো কথা হয়েছে কিনা, না কী ধরনের সিদ্ধান্ত আসতে পারে? আপনারা পত্রিকার মাধ্যমে, আমাদের সাথে কোনো কথা হয়নি, পত্রিকার মাধ্যমে একটা জানতে পেরেছেন। তারা একটা সাধারণ সভা আয়োজন, আমরা যতটুকু জানতে পেরেছি তারা একটা সাধারণ সভার আয়োজন করার ডেট দিয়েছেন আগামী 24 বা 28 তারিখে। আমি এখন ডেটটা তো স্পেসিফিক না, বাট আমরা আমাদের যে উদ্দেশ্যে আমরা আলটিমেটাম দিয়েছিলাম, বাট এটা তো কোনো রাজনৈতিক বিষয় না, এটা আসলেই আমাদের সংগঠনের যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো নিয়ে আমরা আসলে কথা বলতে চাই। তো আমরা আসলে আলটিমেটাম দেওয়া মানেই এরকম না যে আমরা আলোচনার পথটা বন্ধ করে দিয়েছি, আমরা আলোচনার পথটা খুলে রেখেছি। সেইটারই আর একটা অংশ হচ্ছে আজকের দিন, যে আমরা যে আলোচনার পথটা রেখেছিলাম এখানেও আজকেও তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি, আসুন আমরা কথা বলি। সেই জায়গা থেকে আমরা কথা বলার স্পেসটার জন্য এখানে আসছি। আমরা আজকের জনসংযোগের মাধ্যমে আপনাদের মাধ্যমে জানাবো আমরা আসলে কী চাই, কী করছি সামনে, সেই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। সাধারণ সভার একটা ডেট দিল, আপনি বললেন যে এই মাসের শেষের দিকে হতে পারে। এই সাধারণ সভা যে হবে, এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কোনো আলোচনা হয়েছে না? আমাদের সাথে কোনো ধরনের আলোচনা হয়নি, আমাদেরকে কিছু জানানোও হয়নি। আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে জেনেছি যে তাদের সদস্যদেরকে তারা জানিয়েছেন এরকম কিছু একটা। তো আমরা বলেছি যে সাধারণ সভার বাইরেও আমাদের বারবার যেটা বলছি, আমরা আসলে কী বিষয়, যে প্রশ্নটা বারবার আসছে, আমরা কোত্থেকে আসছি, তো আমরা কোনো নতুন সংগঠন করতে চাই কিনা, এই যে একটা ভ্রান্ত ধারণা সবার ভিতরে ছড়িয়ে দিয়েছে, সেই জিনিসটাকে আমরা বলতে চাই। আমরা বলতে চাই যে আমরা আসলে কোনো সংগঠন না, আমরা কোনো আলাদা ব্যক্তিবিশেষের প্রয়োজনের জন্য এখানে আসিনি। আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলছি সেটার সাথে আমাদের সকলের স্বার্থ সংযুক্ত, এবং আমরা আমাদের অধিকার বিষয়ে কথা বলতে এসেছি। আবার আমরা যে কথাগুলো বলতে চাই এটা কারো কোনো ব্যক্তির ইয়েকে আমরা প্রশ্নবিদ্ধ করছি না, আমরা আসলে প্রশ্নবিদ্ধ করছি আমাদের যে সংগঠনের যে ক্ষমতা কাঠামো আছে, সেই ক্ষমতা কাঠামো যে কাজগুলো করেছেন সেই কাঠামোটাকে প্রশ্নবিদ্ধ করার জন্যই আমরা এখানে যুক্ত হয়েছি। অ্যান্ড আমাদের সাথে যেটা বললাম, যে আমাদের সাথে যে প্রশ্নটা আসছে, আমাদের সাথে কোনো রকম যোগাযোগ হয়নি। সো আমরা জানি না, আমরা এটা জাস্ট ভিতর থেকে জানি যে তারা এরকম একটা সাধারণ সভা দিয়েছে। বাট আমরা আসলে আজকে এখানে আসছি আমরা সবাই আমাদের কথাগুলো বলতে এবং যারা আসবেন তাদের কথা শুনতে। অফিস আছে, এটার জন্য একটা অফিস আছে, অফিসে কি আপনারা কোনো বসেছিলেন কি দুই পক্ষকে নিয়ে, যে আমরা এটা আসলে গৌরবভাবে শেষ করবো কি? আমি একদমই এই কথাটাই বললাম, আমরা অফিসিয়ালি বসতে চেয়েছিলাম। আমরা অফিসিয়ালি বসার জন্যই যেই রকম অফিসিয়াল যেই প্রসেসগুলো আছে সেই প্রসেসের মধ্য দিয়েই আমরা এগিয়েছিলাম, এবং সেই প্রসেসের মধ্য দিয়ে তাদের তখনই আমাদেরকে ট্যাগ মারা হলো যে আমরা কেউ আছি অসদস্য এবং কেউ আছি সদস্য। তো অসদস্য যারা গঠনতন্ত্র অনুযায়ী তারা এরকম এক্সিকিউটিভ অফিসে যে বসতে পারে না, সেটা গঠনতন্ত্র পরিপন্থী হয়। তো সেই জায়গা থেকে আমাদেরকে আর ওখানে আলোচনার সুযোগ দেওয়া হয়নি। আর এখনকার বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী এটা আসলে সদস্য অসদস্যের বিষয় নেই, এটা পুরোটাই সার্বজনীন একটা জায়গা হয়েছে। কারণ তারা একটা সংগঠনের জায়গায় থেকে যেরকম রাজনৈতিক বক্তব্য দিয়েছিলেন, সেটা আসলে আমাদের সকল সদস্যের উপরেই সেই দায়ভার চলে এসছে। কিন্তু আমরা সেই দায়ভার কেন নিব, আমরা সেই প্রশ্নটাও রাখতে চাই তাদের কাছে। সো এখানে সদস্য অসদস্য বলে যেই ট্যাগলাইনগুলো করা হচ্ছে, যে ডিভাইডেশন করার চেষ্টা করা হচ্ছে, আমরা সেই ডিভাইডেশনের বিপরীতে গিয়ে সবাইকে এক জায়গায় হয়ে আলোচনাটা করতে চেয়েছি, যাতে সবার আলোচনার মাধ্যমে আমাদের সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি।
আসলে ভাই আর সংগঠন নিয়ে যেহেতু কথা হচ্ছিল, আপনাদের নাসিম ভাই বলেছেন ইতিমধ্যে যে সংগঠন পদত্যাগের বিষয়টাও এসেছে, যে যারা সদস্য বা জড়িত ছিল তাদের পদত্যাগের বিষয়টা সংগঠনের নিয়মেই চলবে তিনি বলেছেন, এবং এখানে ব্যক্তিক্ষোভ থাকতেই পারে, উনি এই কথাটা উল্লেখ করেছেন। এই বিষয়টা নিয়ে কি বললেন? ব্যক্তিক্ষোভ থেকে কি এই ধরনের আপনারা খেয়াল করে দেখবেন, ঘটনা ঘটেছে বা আমাদের যে রাজনৈতিক পরিস্থিতি যেভাবে চেঞ্জ হয়েছে, তারপরে আমরা কথা তোলার পরে আসলে সেই ব্যবস্থাগুলো নেওয়া। এর আগে কিন্তু তারা উদ্যোগ নিয়ে কোনো রকম ব্যবস্থা নেন। তারা কেন চুপ ছিলেন সেই প্রশ্নটা আসলে তাদেরকে আসলে করতে হবে। তারা কেন এখনো কাদের আশায় বসেছিলেন এই যে বিষয়গুলো ঘটেছে সেই বিষয়গুলো নিয়ে চুপ থাকার তারা কিসের জন্য চুপ ছিলেন, যে এই বিষয়গুলো কি ব্যবস্থাপনা তারা করবেন। আমরা যখন কথাগুলো তুলছি তখন তারা এই কথাগুলো বলছেন, এর মাঝে তারা সাংগঠনিকভাবে কি উদ্যোগ নিয়েছিলেন সেটা আমরা জানতে চাই। সেটা কি ঘটনা হয়েছিল? যদি না হয়ে থাকে তাহলে কেন হয়? ওকে, থ্যাংক ইউ।